নজর রাখবো, আমাদের প্রতিনিধি বাপ্পা রয়েছে আমাদের সঙ্গে। বাপ্পা, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছেন প্রায় 1000 একর জমি হস্তান্তর করা হচ্ছে বিএসএফ কে। 172 কিলোমিটার এলাকা জুড়ে কাঁটাতার বসবে। কোচবিহারে যেখানে অনুপ্রবেশকারীদের বরাবর একটা দাপাদাপি ছিল, সেই কোচবিহারের কি ছবি এই মুহূর্তে? দেখো, কোচবিহারে কিন্তু এর আগেও কিন্তু দেখা গেছে যেখানটায় ফেন্সিং নেই সেই সমস্ত এলাকায় কিন্তু বারবার কৃষকদের নিয়ে যাওয়া বা কৃষকদের যে এই যে গরু ছাগল এই সমস্ত কিন্তু বাংলাদেশিরা কিন্তু নিয়ে যেত। এই যে এখন যে এই মুখ্যমন্ত্রীর যে এই যে আসার পরের থেকে তিনি গুরুত্ব দিয়ে যে দেখেছেন যে বর্ডারের যে সমস্ত জায়গায় সীমান্তে উন্মুক্ত রয়েছে যেখানটায় কাঁটাতার দিতে হবে সেই জমি হস্তান্তর করবে, এবং সেটাও কিন্তু আসার পরেই তারা করেছেন। বর্ডারকে একদম দেশকে সুরক্ষা রাখতে হবে এমনটাই কিন্তু তাদের বার্তা ছিল। সেটা নিয়েই কিন্তু সেই প্রসেসেই কিন্তু এগিয়েছে এবং সমস্ত জায়গায় কিন্তু জমির যে হস্তান্তরের কাজ সেটাও হয়ে গেছে, প্রক্রিয়া কিন্তু শেষ। এখন যদি আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি একদম বর্ডার এলাকা, এটাকে কালমাটি বলে, কালমাটির বাদলগির এলাকায় রয়েছি বর্ডারের পাশে। এইখানটায় কিন্তু সাধারণ মানুষরা কিন্তু চোরাচালান অবৈধভাবে যে লোকজন আসতো তাদের মারাত্মকভাবে তারা কিন্তু অত্যাচারিত হতো, বাংলাদেশের যে লোকজনরা এসে অত্যাচারিত করতো। তাদের মুখ থেকে শুনে নেওয়ার চেষ্টা করব তার এই যে বর্ডারের যে এখন যে ফেন্সিং হবে তাতে তাদের কতটা সুবিধা হবে। দাদা কি বলবেন, এই যে এখন ফেন্সিং হচ্ছে কি বলবেন? ভালো ভালো তাছাড়া আমার তো সুবিধা হবে। দাদা কি বলবেন, এতদিন তো এই সমস্ত জায়গায় তো জমিতে তো কাঁটাতার ছিল না, এই সরকার বিজেপি সরকার আসার পরেই কিন্তু এটা একদম ইসে করলো, কি বলবেন কতটা আপনাদের সুবিধা হবে? অনেকটাই সুবিধা হবে। বিগত সরকার যেটা ছিল যে সমস্ত জায়গা আমাদের কুচবিহার ডিস্ট্রিক্ট যে সমস্ত জায়গায় আমাদের ফেন্সিং হয় নাই, রাজ্য সরকার জমি হস্তান্তর করে নাই, সেই পক্ষে এখন নতুন সরকার আছে যে উদ্যোগটা নিয়েছে, এটা করলে আপাতত আমরা আশা করি বর্ডার সেকশনে যে সমস্ত আমরা লোক আছি চোরাচালান এবং বিভিন্ন কার্যকলাপ থেকে আমরা দুষ্কৃতি থেকে মুক্ত থাকবো। এইটাই অসুবিধা হতো আগে, কিরকম অসুবিধা হতো? গরু পাচার হতো, আমরা রাত্রে ঘুম পাড়তে পারতাম না, আমাদের গরু ছাগল ভেড়া এমনকি ফসল আমরা যা কাঁটাতারের ভিতরে করতাম সেটাও কেটে নিয়ে যায়। তা এখন কি হবে? এখন যদি আমাদের এই নতুন সরকার আসার পরে যে সমস্ত জায়গায় এখনো ফেন্সিং বাকি আছে সেটা যদি করে তৎপরতার সহায়তায়, তাহলে আমরা একটু বর্ডার যারা আছি আমরা নিশ্চিতই থাকতে পারবো, এই আশা রাখছি। কতটা খুশি এটা হওয়াতে? হ্যাঁ, এটা হওয়াতে আমরা খুবই খুশি। কি বলবেন দাদা, এই যে আপনি তো বর্ডার এলাকায় তো কতদিন থেকে বসবাস করছেন, এখানকার তো বাসিন্দা, তা এই যে পরিস্থিতি এখানকার যে চোরাচালান আসতো অবৈধভাবে লোকজন এদিকে আসতো, এই যে এখন ফেন্সিংটা হবে কতটা আপনারা সুরক্ষিত মনে করবেন, কতটা বর্ডার সুরক্ষিত থাকবে কি মনে করছেন? সরকারের আর এই সিদ্ধান্ত কতটা স্বাগত জানাচ্ছে? অনেক অনেক শুভেচ্ছা। কারণ হচ্ছে এই যে সমস্ত জায়গা দিয়ে খোলা ছিল, কাটাতার ছিল না, সেখানে যে আমার মাঠের ফসল, সে মাঠের ফসল নষ্ট হতো, চোরাচালানকারীরা আসতো, গরু বাছুর থেকে শুরু করে বাড়িতে সাইকেল পর্যন্ত একটা রাখা যেত না। এখন যদি সেই সমস্ত জায়গা কাটাতার হয় তাহলে আমরা খুবই উপকৃত হব এবং শান্তিতে বসবাস করতে পারবো, এতটুকুই। আপনার নাম? আমার নাম বাদল চন্দ্র বর্মন। দেখো, এইখানটার কিন্তু যারা বাসিন্দা তারা কিন্তু বলছে তারা কিন্তু বিভিন্ন যে সীমান্তবর্তী এলাকার মানুষজন তারা বলছেন যে ভয় আউট হয়েছে, ভরসা ইন হয়েছে, কেননা বিএসএফ কে জমি হস্তান্তর করা হচ্ছে, খুব শীঘ্রই কাঁটাতার হয়ে যাবে, উন্মুক্ত যে সমস্ত সীমান্তগুলো ছিল সেগুলো সুরক্ষিত হবে। অনেক ধন্যবাদ, সরাসরি ছিলেন আমাদের 3 প্রতিনিধি। তবে সীমান্ত সুরক্ষার সঙ্গে যে কোনো আপোষ করা হবে না প্রথম থেকেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং এই বিষয়টি যখন সামনে এলো, যখন বিএসএফ কে জমি হস্তান্তরিত করা হচ্ছে ঠিক তখনই বেশ খানিকটা আশ্বস্ত হচ্ছেন সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা। জেলা ধরে ধরে সীমান্তবর্তী এলাকায় জমি হস্তান্তর করা হচ্ছে। কোচবিহার সীমান্তে কাঁটাতার দিতে জমি হস্তান্তর, বিএসএফ কে 124 একর জমি হস্তান্তর করছে রাজ্য সরকার। এর পাশাপাশি উত্তর 24 পরগনা যেখানে প্রায় 231 একর জমি বিএসএফ এর কাছে হস্তান্তর করছে রাজ্য। অন্যদিকে মালদা দিকেও আমরা নজর ছিল, মালদায়
172 কিলোমিটার। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া। আমরা দেখেছি যে অনুপ্রবেশ রোখার ক্ষেত্রে, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে প্রথম থেকে জিরো টলারেন্স নীতি ছিল এই সরকারে, সেই অনুযায়ী জমি হস্তান্তর প্রক্রিয়া এবার তো আরো সুরক্ষিত হচ্ছে আমাদের রাজ্য সহ গোটা দেশ। হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আমরা দেখলাম যে প্রথম থেকেই অনুপ্রবেশ রুখতে এবং সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি ছিল, সেই অনুযায়ী বিএসএফ কে জমি হস্তান্তর হচ্ছে, সেক্ষেত্রে রাজ্যের সুরক্ষা সুনিশ্চিত হচ্ছে, গোটা দেশেরও তো সুরক্ষা সুনিশ্চিত হচ্ছে। দেখুন, আমাদের প্রথম লক্ষ্য ছিল ইলেকশনের আগে যে আমরা সীমান্তকে সুরক্ষিত করব, কারণ যেভাবে অনুপ্রবেশ ঘটিয়েছে বিগত দিনে, বিগত 34 বছর বাম জমানা আর 15 বছর তৃণমূলের জমানায়, অনুপ্রবেশকারীরা ভারতবর্ষে ঢুকে ভারতবর্ষের যে সাংবিধানিক যে সংকটটা তৈরি করেছিলেন, আজকে বিজেপি গভর্নমেন্ট তৈরি হওয়ার পরে বেঙ্গলে আজকে সেইটাকে সম্পূর্ণ সুরক্ষিত করা হচ্ছে বর্ডার এরিয়াকে। এবং আমাদের একটাই লক্ষ্য থাকবে, একটা পাখি পর্যন্ত যেন কোনো অনুপ্রবেশকারী আগামীতে ভারতবর্ষে ঢুকতে না পারে। এবং ভারতবর্ষের যে সাংবিধানিক যে সংকটটা বিগত দিনে হয়েছে, আজকে ধরুন খাগড়াগার কাণ্ড যেটা হয়েছে, সেখানে বাংলাদেশ লোক বা পশ্চিমবঙ্গকে করিডোর হিসেবে ব্যবহার করে সারা ভারতবর্ষে যদি আপনি দেখবেন যে কার্যকলাপগুলো হয়েছে, জেহাদি কার্যকলাপগুলো, প্রত্যেকটা কম বেশি কার্যকলাপের সঙ্গে আজকে বাংলাদেশের আমরা যোগ পেয়েছি। সেই জন্য আজকে যেটা আমরা আমাদের গভর্নমেন্ট থেকে করা হচ্ছে, বিএসএফ কে জমিটা দান করা হচ্ছে, মানে দেওয়া হচ্ছে সীমান্তকে সুরক্ষিত রাখার জন্য এবং পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষকে সুরক্ষিত করার জন্য, যাতে মানুষ কোনো সমস্যার সম্মুখীন না হয় আগামীতে। অসম্ভব সীমান্তবর্তী এলাকার মানুষজন বলছেন যে তাদের যে অনুপ্রবেশকারীদেরকে নিয়ে ভয় ছিল, সেই ভয়টা আউট হয়েছে, তাদের ভরসাহীন হয়েছে। তাহলে আপনাদের যে সংকল্প ছিল, সেই সংকল্প তাহলে বাস্তবায়নের পথে? আমাদের সংকল্প ছিল ভয় আউট, ভরসাহীন। তার একটা পার্ট, তার একটা অংশ এই অনুপ্রবেশকারী ছিল, যারা অনুপ্রবেশ ঘটিয়ে ভারতবর্ষের বা পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফিকে সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছিল। আমরা যেটা করি বলি, মুখ দিয়ে আমরা যেটা বলেছিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে বিজেপির গভর্নমেন্ট, শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন, তার নেতৃত্বে প্রত্যেকটা সংকল্পবদ্ধ আমাদের যেগুলো কাজ ছিল আমরা সেগুলো সম্পূর্ণ করার চেষ্টা করছি। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়ার সঙ্গে। প্রথম থেকেই জিরো টলারেন্স নীতি অনুপ্রবেশ রুখবার ক্ষেত্রে, সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে এই সরকারের। আমরা এই বিষয় নিয়ে যখন কথা বলেছিলাম রাজ্যের বিজেপির বিধায়ক দেবাশিস ধর এবং সাংসদ মনোজ টিগ্গার সঙ্গে, তারা কি বলছেন এই বিষয়ে শোনাই। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে সর্বাধিকার দিয়েছিলেন এবং আসার পরে উনি আমাদের যে সৎ ইচ্ছায় রয়েছে সেটা কত তাড়াতাড়ি করা যায়, উনি বলেছিলেন 90 ডেজের মধ্যে এটাকে শেষ করবেন। উনি তার আগে এটাকে সম্পন্ন করলেন এবং যে কাজ আমরা যেটা চলছে দেখবেন যে সব থেকে বড় আগে এই সমস্যাটা সম্পন্ন হবে এবং আমাদের মুখ্যমন্ত্রী যা বলেন সেটাই করে দেখান, আমাদের সরকার যেটা বলে সেটাই করে দেখান, এর মধ্যে কোনো দ্বিমত নেই। যা যা আমরা এজেন্ডা নিয়ে এসেছিলাম সেগুলো এই 5 বছরের মধ্যে করব, সবার আগে দেশ, সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আরেকবার প্রমাণ করে দিবেন। বিগত 34 বছরেও সীমান্ত নিয়ে ওই বামফ্রন্ট সরকার ভাবেনি এবং 15 বছরের টিএমসি সরকারও কিন্তু সে সীমান্ত যে কাটা, তার এখানে ফেন্সিং লাগানোর সে ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করেনি। তাদের লক্ষ্যই ছিল যে বাংলাদেশ থেকে ভুয়ো ভোটারগুলো নিয়ে আসবে, ভোটে এখানে জিতবে, ভুয়ো ভোট দিয়ে আবার সরকার গঠন করবে, এটাই তাদের মূল লক্ষ্য ছিল। দেশের তারা কোনোদিনও চিন্তা করেনি। আজকে নতুন সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজির নেতৃত্বে সরকার গঠন হওয়ার পর থেকেই প্রথম উনি প্রায়োরিটি দিয়েছেন যাতে আমরা কিভাবে বর্ডার এলাকাটাকে সুরক্ষিত রাখতে পারি। আমাদের সরকার ডবল ইঞ্জিনের সরকার হওয়ার পর থেকে যে বর্ডার এলাকাতে যে গ্রামগুলো রয়েছে সেখানে পানীয় জলের ব্যবস্থা আছে কিনা, রাস্তার ব্যবস্থা আছে কিনা, ইলেকট্রিসিটির ব্যবস্থা আছে কিনা, সমস্ত জিনিস সেখানে তুলে ধরে সেই গ্রামগুলোকে উন্নয়ন করা হচ্ছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।